নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। অশোকনগরে মধুচক্র রহস্যের কিনারা, পুলিশের জালে 5 মহিলা সহ একজন। ভুরকুন্ডায় এক কুকুরকে হত্যার অভিযোগ উঠল মঙ্গলবার। অশোকনগর 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের শুভ সূচনা। হাবড়ায় 2টি ওভারব্রিজ ও যশোর রোড সম্প্রসারণের সহমত সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এই নিয়ে পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন জনতার রায় উন্নয়নের সায়। এবারে আসছি বিস্তারিত খবরে। অশোকনগরে মধুচক্রের কিনারা করল পুলিশ। সোমবার রাতে অশোকনগর 15 নম্বর ওয়ার্ডে এনএলসি রোডের একটি বাড়ি থেকে 5 মহিলা সহ একজনকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেন তারা। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে অশোকনগর 15 নম্বর ওয়ার্ডের এনএলসি রোডের এই বাড়িতেই রমরমিয়ে চলছিল দেহ ব্যবসার কাজ। আর এই কাজে পরিচালনার দায়িত্বে ছিলেন বাড়ির মালকিন সুমি সাহা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হয় অশোকনগর পুলিশের একটি দল। বাড়ির ভেতর থেকে আপত্তিজনক অবস্থায় গ্রেফতার করা হয় 5 মহিলা সহ একজনকে। সুমিতা স্যার বাড়ি থেকে অশোকনগর থানা পুলিশ এবং সিআই হাবড়া গিয়ে 5 জনকে ইন্টারসেপ্ট করে, যাদের মধ্যে আমরা জানতে পারি যে 2 জনকে দিয়ে একটা ইলিগাল ট্রাফিকিংয়ের একটা ব্যবসা চলছিল, ইমোরাল ট্রাফিকিংয়ের। তো এই সুমিতা স্যার বাড়িতে তিলকা চক্রবর্তী এবং অন্যান্য আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি। তাদের একটা নেক্সাসে ওরা কনভিন্স করে একটা ইমোরাল ট্রাফিকিংয়ের র্যাকেট চালাচ্ছিল। ওদেরকে আমরা ইন্টারসেপ্ট করেছি। ইনভেস্টিগেশন একদম প্রাইমারি ফেজে আছে। পুলিশের এই কাজে যারা সবচেয়ে বেশি সাহায্য করেছেন তারা পাড়ার প্রতিবেশীরা। তাদেরই সহযোগিতায় গোটা বিষয়টি নজরে আসে পুলিশের। এটা হয়েছে আমাদের পাড়ার ছেলেরা অনেকদিন ধরেই তাকে রয়েছে, বিশেষ করে আমাদের জুনিয়র ব্যাচ যারা এদিক ওদিক আড্ডা করে। কালকে 2টো লোক বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা একটু আওয়াজ দিয়েছে, কোনো কথাবার্তা বলেছে। তারা বলছে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না, ঘাটিতে যাও, অনেক লোক বসে আছে। সঙ্গে সঙ্গে আমরা পাড়া হইচই করে একদম টোটাল বাড়িটাকে ঘিরে ধরেছি। তো বাড়ির ভেতর থেকে বাড়ির মালকিন সহ আরও 4 জন মহিলা, 1 জন পুরুষকে পাওয়া গিয়েছে এবং আপত্তিকর অবস্থাতেই 2 জন পালিয়ে গেছে। কজন পুরুষ ছিল আর কজন? কালকে ধরা পড়েছে 1 জন পুরুষ, আরও 2 জন ছিল, তারা পালিয়ে গিয়েছে। আর মহিলা 4 জন ছিল, প্লাস বাড়ির মালকিন যিনি ছিলেন। প্রতিবেশীরা অনেকেই বলছেন প্রশাসনের মদতেই চলতো এইসব কাজ। না, ব্যর্থ ঠিক বলবো না, কারণ আমরা সেইভাবে খবরটা সবাই তো ভয় পায় না। এবার সবাই মিলে একত্র না হলে ব্যাপারটা তো ধরা যাবে না, ওর সাথে একা লড়া যাবে না। থানার লাগোয়া বললেই চলে, সেইখানে এরকম কালকে একটা হলো, আজকে আবার ভূমিকা থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই। আবার অনেকের কথা শোনা যাচ্ছে ও থানায়ও নাকি যায়। এইবার তো থানায়ও যায়, থানার সাথে ওকে দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার কোনো ঘুষ দেয় না। ওটাই সাংঘাতিক, ঐক্যবদ্ধ না হলে ওকে ধরা যাবে না। এবার আমরা মেয়েরা কেউ একা একা ব্যাপারটা ফেস করতে পারবো না। বাচ্চা ছেলে ক্লাবে থাকে, ও যে কোনো একজনের নামে হয়তো একটা কেস করে দেবে। প্রশাসনের মদতেই চলতো, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এরকম শোনা কথা। ধৃত 6 জনকে আজ বারাসাত আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। সারা বিশ্ব যেখানে পশু প্রেমের কথা বলছে, সেখানেই ভোরকুন্ডায় এক অবলা প্রাণীকে হত্যার অভিযোগ উঠল মঙ্গলবার। অভিযোগ, এয়ারগান দিয়ে পাশের বাড়ির এক ষাঁড়মেয়কে হত্যা করেন বছর 65-র মমিন মণ্ডল। ঘটনায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। ঘটনাটা হচ্ছে কি, আমি বাড়ি থেকে ভাত খেয়ে আসছিলাম, মানে একটা মহাম্যাডামদের বাড়িতে, মানে অনেকগুলো হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির মধ্যে একটা মহাম্যাডাম আছে। ওরা মানে বেড়া দিয়ে ঘিরে রেখেছে, ফণি মনে সব দিয়ে। আর ওই ধাড়ি কুকুরটা ওখানে বসে শুয়েছিল আর কটা বাচ্চা খাচ্ছিল, দুধ খাচ্ছিল। 2 মিনিট দোকানে বসেছি, একটা আওয়াজ শুনতে পেরেছি, কুকুরটা লাফাতে মানে বাপাটা খোলা। আওয়াজটা কিসের শুনতে পেলেন? আওয়াজটা মানে ঢপ করে আওয়াজ হয়েছে, কিসের আমি বুঝতে পারিনি। ইয়ারগানের যে শব্দ, ওটা তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, কিন্তু তদন্ত করে দেখা গেছে ইয়ারগান। ওটা মারলো কেন, মানে বসে দুধ খাচ্ছিল। এবার মানে ওনাদের হচ্ছে যে মারলো, ওনাদের বাড়িটা হচ্ছে 2টো দরজা, এই সাইডে একটা দরজা, ওই সাইডে তালা মারা, কিন্তু অথচ ওই দরজায় উনি বসে আছে। আবার বলছে যে ওনার ঘরে ঢুকেছে কুকুরটা। উনি যে কালে ঘরে ঢুকেছে, উনি তো দুয়ারের সামনে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মমিন মণ্ডল। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। অশোকনগর কল্যাণগড় 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার থেকেই শুরু হলো বিভিন্ন বর্ণময় অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিধায়ক ধীমান রায়, অশোকনগর কল্যাণগড়ের পৌরপ্রধান প্রবোধ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
মঙ্গলবার থেকে আগামী 1 জানুয়ারি পর্যন্ত অশোকনগর কল্যাণগড় 7 নম্বর ওয়ার্ডের পরিচালনায় বিভিন্ন সমাজসেবামূলক ও বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে শহীদ সংঘের সামনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক ধীমান রায়। সঙ্গে ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। ছোটদের বসে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 7 নম্বর ওয়ার্ড আজকেই এই অনুষ্ঠান সূচনা করলো। দলের প্রতিষ্ঠা দিবসের উৎসাহ দিয়ে আমাদের উদযাপন করা হবে তার জন্য আজকে সকাল 10টায় বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান সূচনা। বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের দিদি নাম্বার 1 ও সঙ্গীত পরিবেশনের আয়োজন করেছেন তারা। এরপর আগামী দিনগুলিতে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি নিয়েছে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এমনটাই জানালেন উৎসব কমিটির আহ্বায়ক সুকান্ত রায়। আজকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে শুরু করে দিদি নাম্বার 1 প্রতিযোগিতা, লাস্টে সঙ্গীত, এরপর সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনে আমরা মেগা স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, বাজি প্রদর্শনী এবং প্রত্যেক দিন আমাদের মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, জাদু প্রদর্শনী, বাউল সঙ্গীত, লোকগীতি আমরা আমাদের এই মঞ্চে উপস্থাপিত করব। এবং 1 জানুয়ারি মেঘা রক্তদান শিবির, এবং ওই দিন আমরা দুস্থ মানুষদের আমরা প্রায় শতাধিক মানুষকে আমরা এই শীতবস্ত্র প্রদান করব। পূরবী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। Super mind blowing classic modern টিউবওয়েল সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শহীদ সংঘের পাশে। Rajnandini, fresh, fast and tasty. শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। দীর্ঘদিনের হাবড়ার মূল সমস্যা যানজট। এই যানজটের কোপে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন এই সমস্যার সমাধানে। হাবড়া 1 নম্বর ও 2 নম্বর রেলগেটের উপর ওভারব্রিজ নির্মাণ ও যশোর রোড সম্প্রসারণের মাধ্যমে এই সমস্যার সমাধানে। কিন্তু এর মাঝেই বিরোধী দলগুলি বিভিন্ন অছিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন এর তীব্র বিরোধিতায়। তার খোঁজেই পূরবী নিউজ বেরিয়েছিল এলাকার ব্যবসায়ীদের মতামত নিতে। এই নিয়ে আজ পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন জনতার রায়, উন্নয়নের সায়। এর জন্য ব্রিজ তৈরি দরকার, যাতে যানজটটা না হয়। ফ্লাইওভার বা রাস্তাটা একটু চওড়া করলে খুব সুবিধা হতো। খুবই দরকার, খুব প্রয়োজন। এই যে যা মানে গাড়ির চলাচল দেখছি, অবশ্যই অন্তত এই রাস্তাটা চওড়া হওয়া উচিত এবং ব্রিজ হওয়া খুব প্রয়োজন। হ্যাঁ, এটাও শুনেছি, এটা হলে তো খুবই ভালো হয় আমাদের, বেশি বিশেষ করে বাচ্চাদের সকালে স্কুলে নিয়ে যাওয়া এটাই সুবিধা হবে বেশি।
এ তো চিরদিন ধরেই চলছে, এতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। শুনেছিলাম ফ্লাইওভার হবে, হলে তো মঙ্গল। অবশ্যই দরকার এই ফ্লাইওভার হোক বা রাস্তা বড় হোক, যেটাই হোক একভাবে হওয়া দরকার। শুনছি যে ওভারব্রিজ হবে, ওভারব্রিজ হবে, হলে হয়তো কিছুটা ইয়ে হবে। হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা হলে সবাই ভালো হবে। এটা হাবড়ার মানুষের একটা আশা, সেটা করে যা দোকানদারগুলিও যদি পাচ্ছে সেই দিকে ভালো হবে। এটা হাবড়ার মানুষের দীর্ঘদিনের আশা যে হাবড়ার ফ্লাইওভার হবে, যানজট মুক্ত রাস্তা থাকবে। এটা থেকে রাস্তাঘাট অবস্থা ভালো না তো। কি অসুবিধা হয়? কি অসুবিধা? আট হয়ে গেছে, ছোট হয়ে গেছে রাস্তা জ্যাম। হ্যাঁ, কি হলে ভালো হয়? একটু চবড়া হলে ভালো হয়। হ্যাঁ, ওভারব্রিজ হলে, হ্যাঁ এইটা হলে আরও বেটার হয়। হ্যাঁ, ওভারব্রিজটা হলে এটা সব থেকে আরও খুব ভালো হয়। আমাদের ভীষণভাবে রাস্তায় যানজট হয়, ভীষণ সমস্যা হয়। মানে হাবড়া বাজার বিশেষ করে ঢুকলেই আর ওপাশে যেতে ইচ্ছা করে না যে আমরা ওদিকে যাই। যশোর রোড কমপ্লিট দরকার যে চওড়া করার, এছাড়া ওভারব্রিজ করার দরকার। এতে অনেকের অনেক অসুবিধা হবে, এটা ঠিক, কিন্তু তাহলে একটা বৃহৎ কাজ তো হচ্ছে, সেটাই আমরা চাই। সুবিধে বলতে আমরাও চাই ওভারব্রিজ হোক, রাস্তা হোক, সবই চাই। সবাইকে দেখেই সুবিধাটা হলে আরও ভালো হয়। ব্যবসায়ীরাও থাকবে, ওভারব্রিজও হবে, যাতায়াত করতে সুবিধা হবে, যার জন্য মানুষের রাস্তাঘাট মানে যানজটটা কম থাকবে। ওভারব্রিজটা হলে ভালো থাকবে, ভালো হবে, মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে আর কি। দেখুন, হাবড়ার যানজট একটা বড় সমস্যা, এটা মানে খুবই ক্ষুব্ধ আমরা হাবড়াবাসী হিসাবে। হ্যাঁ, শুনেছি ওভারব্রিজ স্যাংশন হয়েছে, হলে তো খুবই ভালো হয়, আমরা হাবড়াবাসীর পক্ষে ভালো হয়, আমার একা তো ভালো হবে না। তা সেটা হলে তো যানজট সমস্যা একটু তো মিটবেই। এটা দেখা যাচ্ছে কিছু লোকের অসুবিধা হবে, কিন্তু তার জন্য তো হাজার হাজার লোকের উপকারও হবে, তাতে অসুবিধার কোনো ব্যাপার নেই। তাতে যদি পুনর্বাসন দেওয়া হয় তাহলে তো অত্যন্ত শুভ কাজ এটা। না, এটা তো সত্যিই একটা খুবই একটা কষ্টদায়ক। এই যে রোজই দেখতে পাচ্ছি আমরা যানজট হচ্ছে, এবং আমরাও এটা চাই যে সম্প্রসারণ হোক, সমস্তটাই আমরা চাই, কিন্তু আমরা চাই আমাদের রেখে যেন সেটা করা হয়। সমস্যা একদম আপ টু 2 নম্বর গেট থেকে পুরো 1 নম্বর গেট পর্যন্ত আসতে যতটুকু সময় লাগার কথা তার চেয়ে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এর জন্য আমাদের রাস্তাঘাট বড় দরকার। রাস্তাঘাট বড় হলে সবার সুবিধা হবে, টোটাল যানবাহন সুবিধা হবে এবং প্যাসেঞ্জার সুবিধা হবে। এই প্ল্যাটফর্ম যেতে একটা লোকের যদি 5 মিনিট সময় লাগে, সেই জায়গাটা 20 মিনিট, আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে। তার জন্য রাস্তা অবশ্যই ইমিডিয়েট বড় করার দরকার, এবং তার জন্য আমরা সবাই একসাথে মিলিতভাবেই আছি এবং থাকবো। সমর্থন বলতে উড়ালপোল রাস্তা সবই সমর্থন করি, যদি পুনর্বাসন দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই আমি মনে করি। মানে সেইটা হচ্ছে দোকান ভাঙা পড়বে, দোকানের তো অনেক অসুবিধা তো হবেই, ঠিক আছে। এবার সরকার যেটা বুঝবে সেটা করবে, ভালো মন্দ সেটা তো আমরা ঘোষণা করছি পুনর্বাসন দেওয়া হবে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি পুনর্বাসন দেওয়া হয়, হ্যাঁ তাহলে পুনর্বাসন তো দিলে তো দিতেই হবে, কারণ তার দোকানগুলো যাবে কোথায়? এটা তো তার একটা প্রতিবেদন বার করতেই হবে সরকারের। সেটা এখন যেটা ভালো হয় সেটা সরকার সেটা ভালো করবে। কিছু পেতে গেলে কিছু তো ক্ষয়ক্ষতি করতে হবে, ত্যাগ স্বীকার করতেই হবে। এটা ডেভেলপ করতে গেলে তো একটু কিছু ক্ষতি করতে হবে, তার জন্য মনে হয় মানুষের কিছু বেশি অসুবিধা হবে না। হ্যাঁ, আমি সমর্থন করি কাজটা হোক সুন্দরভাবে, কিন্তু আমাদের অন্তত কিছু পুনর্বাসন বা সঠিক জায়গায় অন্তত রুজি যে এত বছর ধরে করে খাচ্ছি যেটা, সেটার উপরে। মোবাইল পাচার চক্রের 2 মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম প্রদীপ সরকার ও সুমন মান্না। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হয়। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। আগুনের পরশ মনে
ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অশোকনগর কল্যাণগড় 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত নানাবিধ বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচি: প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, প্রবীণ ব্যক্তিবর্গদের সম্বর্ধনা, জাদু প্রদর্শনী, লোকগীতি, বাউল সঙ্গীত। 31 ডিসেম্বর বাজি প্রদর্শনী। 1 জানুয়ারি থাকছে রক্তদান শিবির, সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান। সমগ্র ব্যবস্থাপনায় সুকান্ত রায়। যোগাযোগ 9932383119। স্থান সুরিত সংঘ ক্লাব ময়দান। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. কলকাতায় এই প্রথম কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে ন্যাসকমের চুক্তি স্বাক্ষরিত হলো কলকাতায়। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে উপকৃত হবে কলেজ পড়ুয়া থেকে শুরু করে অন্য সংস্থাটি। অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু। Bengal, this is the first group that we are signing up with. Countrywide number, like how many? Countrywide, we are signed up with about 15 universities and about 78 colleges countrywide. In Bengal, this is the first university. Yes. স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইংরাজি পাঠ্যপুস্তক জগতে ঐতিহ্যশালী নাম পিকে দে সরকারের ইংরাজি গ্রামার, কম্পোজিশন এবং ট্রান্সলেশন। সেই বইয়ের সম্প্রতি অর্ধবার্ষিকী প্রকাশনা মুক্তি পেল কলকাতায়। ছোটবেলা থেকেই আমাদের মতো অনেকেরই বড় হয়ে ওঠা পিকে দে সরকারের গ্রামারের সাথে পাঠ্যপুস্তকে অন্যতম জায়গা করে নিয়েছে ঐতিহ্যশালী এই বইটি। 1926 সালে ইংরাজি শিক্ষক পিকে দে সরকারের হাত ধরে প্রথম প্রকাশ পায় বইটি। আজ সেই বইয়ের অর্ধশতবার্ষিকী উদযাপন হলো কলকাতায়। আর একটা ইংরেজি গ্রামার লিখেছিলেন 1926 সালে। নাম বলুন বাবা। পিকে দে সরকার। আচ্ছা। বইটার নাম হচ্ছে টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। এটা 1926 সালে লিখেছিলেন। এখন পর্যন্ত বইটা প্রচুর ডিমান্ড আছে এবং প্রচুর ওটাকে আপডেটিং করা হয়েছে। সেটা মানে এখন 90 বছর হয়েছে। আর যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে প্রতি 2 বছর পর পর একটা করে নতুন এডিশন বেরোয় আর কি। এইটা 50th এডিশন এই জন্য হচ্ছে, মানে হাফ সেঞ্চুরি এডিশন। কলকাতার একটি প্রেক্ষাগৃহে বইটির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক সন্দীপ রায়। সঙ্গে ছিলেন শহরের আরো গুণীমানী ব্যক্তিবর্গরা। বইয়ের নতুন এই এডিশনে রয়েছে আধুনিক ইংরেজির বিভিন্ন ছোটখাটো বিষয়। তেমনই জানালেন পিকে দে সরকারের পুত্র পবিত্র বাবু। একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ইংরেজি শিখতে গেলে কোথায় কোথায় ভুল হতে পারে, কোনগুলো সম্বন্ধে সতর্ক হওয়া দরকার, এগুলো
খুব ভালো করে হাইলাইটে বোল্ড লেটার্স করে পয়েন্ট আউট করে দেওয়া আছে। এবং কি ইউসেজটা চেঞ্জ হয়নি, ইউসেজটা অত পরিষ্কার করে দেখানো এটা খুব রেয়ার ব্যাপার হয়েছে। আর ইউসেজ যে নতুন এসছে ব্যবহারের প্রণালী সেটাও দেখানো হচ্ছে পরপর ওভার দি ইয়ার্স অনেক জিনিস চেঞ্জ হয়েছে। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অশোকনগর কল্যাণগড় 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত নানাবিধ বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচি: প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, প্রবীণ ব্যক্তিবর্গদের সম্বর্ধনা, জাদু প্রদর্শনী, লোকগীতি, বাউল সঙ্গীত। 31 ডিসেম্বর বাজি প্রদর্শনী। 1 জানুয়ারি থাকছে রক্তদান শিবির, সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠান। সমগ্র ব্যবস্থাপনায় সুকান্ত রায়। যোগাযোগ 9932383119। স্থান সুরিত সংঘ ক্লাব ময়দান। আগামী 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত অশোকনগর স্বস্তি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড 12তম বর্ষের অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত দিনগুলিতে এতদ অঞ্চলের সকল প্রিয় নাগরিকদের সাদর আমন্ত্রণ রইল। আপনারা সকলে মিলে আসুন, উক্ত অনুষ্ঠানগুলিকে সার্থক করে তুলুন। আশা করি আপনাদের উপস্থিতির মধ্য দিয়েই সার্থক এবং সুন্দর হয়ে উঠবে। নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। নতুন বছরের প্রতিটি দিন আপনাদের জীবন আরও সার্থক হয়ে উঠুক। আমরা স্বস্তি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই আহ্বান রাখি। জন উৎসব 2017 পরিচালনায় জনতা সংঘ বাণীপুর। 12 থেকে 15 জানুয়ারি। 12 জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা, গ্রুপ ডান্স প্রতিযোগিতা। 13 জানুয়ারি রক্তদান শিবির ও গ্রুপ ডান্স প্রতিযোগিতা। 14 জানুয়ারি বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশনায় শান বাপি ও মৌ চ্যাটার্জি। 15 জানুয়ারি পুস্তক ও বস্ত্র বিতরণ এবং বাজি প্রদর্শনী। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।